ছোট্ট একটা গ্রামের মধ্যে থাকত রাহুল আর তার মা। রাহুলের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। তারপর থেকে তার মা মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতো। রাহুল ছোট থেকেই একটা জিনিস লক্ষ্য করত, তার মা কখনো নিজের জন্য কিছু কিনতো না। পুরনো শাড়ি, ছেঁড়া চটি, অসুস্থ হলেও ডাক্তার না দেখানো, সব কিছুতেই শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু রাহুল তখন এসব বুঝতো না। সে ভাবত, মা আমাকে একদম ভালোবাসে না, আমার বন্ধুদের মতো নতুন ফোন, ভালো জামা কিছুই দেয় না। একদিন রাহুল রাগ করে মাকে বলল, তুমি কোনোদিন আমার ইচ্ছা পূরণ করনি, অন্য সবার মা কত ভালো। কথাগুলো শুনে মা চুপ করেছিলেন, শুধু হালকা হেসে বলেছিলেন, একদিন সব বুঝবি বাবা। কয়েক মাস পরে মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। এক রাতে হঠাৎ মা অজ্ঞান হয়ে পড়ে যান। রাহুল তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বললেন, অনেক দিন ধরেই ওনার চিকিৎসা দরকার ছিল, কিন্তু ঠিকমতো ওষুধ খায়নি। রাহুল অবাক হয়ে যায়, কারণ সে জানতই না তার মা এতদিন অসুস্থ ছিলেন। সেদিন বাড়িতে ফিরে সে মায়ের পুরনো আলমারি খুলে কিছু কাগজ খুঁজছিল। হঠাৎ একটা ছোট্ট টিনের বাক্স দেখতে পেল। বাক্সটা খুলতেই তার হাত কেঁপে উঠল। ভেতরে ছিল অনেকগুলো পুরনো 10, 20, 50 টাকার নোট আর একটা কাগজ। কাগজে লেখা ছিল, রাহুলের পড়াশোনার জন্য জমা টাকা, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। এছাড়াও সেখানে স্কুলের ফিয়ের রসিদ, বই কেনার তালিকা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছিল, যেগুলো মা কখনো নিজের জন্য ব্যবহার করেননি। রাহুলের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল, যে মাকে সে স্বার্থপর ভাবত, সেই মা নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন। হাসপাতালে গিয়ে রাহুল মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। মা দুর্বল হাসি দিয়ে বললেন, মায়েরা কষ্ট পায় না বাবা, সন্তানের স্বপ্ন পূরণ হলেই তারা সুখী হয়। সেদিনের পর রাহুল জীবনটা বদলে ফেলে। সে মন দিয়ে পড়াশোনা শুরু করে। অনেক কষ্টের পর একদিন বড় চাকরি পায়। প্রথম বেতনের টাকা দিয়ে সে মায়ের জন্য নতুন শাড়ি আর চশমা কিনে দেয়। মা তখন শুধু চুপচাপ ছেলেকে দেখছিলেন, কারণ সেই দিনটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সুখের দিন।